ও আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, পর্দা করা ফরজ, পর্দা করা লাগবে। পর্দা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মা বোনেরা, যেই কপাল আমার আল্লাহ দিয়েছে, এই কপাল দিয়া জমিনে সিজদা দেওয়ার জন্য, মা গো এত সুন্দর কপালখানা তুমি কেমন করে টিপ পড়তে পারো? কেমন করে পারো? আল্লাহর বান্দা কানে লাগাও। এই মাউকটা বানানো হয়েছে কথা ছড়ানোর জন্য। কি করার জন্য? কথা ছড়ানোর জন্য। এখানে ছোট করে কথা বললে বাইকে জোরে দিচ্ছে না। মা বোনেরা, বাতির কাজ হলো আলো দেওয়া। বাতির কাজ কি? আলো দেওয়া। পাখার কাজ কি? বাতাসে দেওয়া। মা বোনেরা, মাউক যদি কথা না দেয়, গুণের মাউক নয়, ফেলে দাও। পাখা যদি বাতাস না দেয়, গুণের পাখা নয়, এটাকে ছেড়ে ফেলে দাও। বল যদি আলো না দেয়, এটা গুণের বল নাই, ছিঁড়ে ফেলে দাও। আল্লাহর বান্দারে কান লাগাও, দিলটা নরম করে দাও। পাখার কাজ হলো বাতাসে দেওয়া, মাউটের কাজ হলো মা বোনের কথা পৌঁছানো, বলের কাজ হলো আলো দেওয়া। বলে আলো দেয় নাই, গুণের বাতি নয়। মাউট কথা দেয় নাই, গুণের মাউক নয়। পাখা বাতাসে দেয় না, গুণের পাখা নয়। আল্লাহর বান্দারা কানে লাগাও। যারা নামাজ ভালো লাগে না, তারা রোজা ভালো লাগে না, যারা পর্দা ভালো লাগে না, তারা গুণের মানুষ নয়। যারা নামাজ ভালো লাগে, যারা পর্দা ভালো লাগে, যারা কোরআন ভালো লাগে, তারা হলো গুণের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট কষ্ট। আল্লাহর বান্দারা কানে লাগাও, খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা, গুণের মানুষ যারা, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। আর যারা গুণের মানুষ না, আমার আল্লাহ বলবে জাহান্নামে দে। মা বোনেরা জাহান্নামে যাবে। হাতখানা লম্বা করে দে, হাতখানা লম্বা করবে। মা বোনেরা ব্যাখ্যা কর, মা বোনেরা বলতে বলতে ব্যাখ্যা করে দিবে। আল্লাহ অর্ডার দিতে দেরি, ফেরেশতারে করতে দেরি নয়। আল্লাহর অর্ডার দিতে দেরি, ফেরেশতারে করতে দেরি নয়। আল্লাহ বলবে বুকখানা ছিদ্র করে দে। মা বোনেরা নিজের হাত দিয়ে নিজের বুকটা ছিদ্র করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাতখানা টান দিয়ে বাহির করে নে। মা বোনেরা পিছন দিকে বাহির করে নিবে। এইবার আমল নামা ডান বাম হাতে দিয়ে দিবে। পড়, কি করেছি দুনিয়াতে পড়। দুনিয়াতে পড়া লাগবে, মরণে কবরে যেখানে যাবেন সেখানে পড়া লাগবে। পড়। ফেরেশতারা বলবে আল্লাহ দরদি, বাম হাত পিছনে, আমল নামা পিছনে, চেহারা সামনে, চোখ দুইটাও সামনে, দেখতে পাই না। পড়বে আবার কি করে? পড়বে আবার কি করে? আমার আল্লাহ বলবে ঘাড়খানা ধর, মুচ্চড় মার, পিছন দিকে ঘুরাইয়া দে। বলতে দেরি, ঘুরাইতে দেরি নয়। পর দুনিয়াতে কি করে এসেছিস? কি করে ইকরা কিতাবাকা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, দুনিয়াতে কি করে এসেছিস? পড়। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শার খাইরা ইয়ারা, যাররা যাররা করে আল্লাহর কাছে হিসাব দে। আল্লাহর বান্দারা কানে লাগাও। মা বোনেরা, দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন, দামি দামি তেল ব্যবহার করেন, করেন না? আল্লাহর বান্দারে কানে লাগাও। এই কপালটা যদি মানুষকে দেখানো হারাম হয়, মাগো বান্দা যখন জমিনে সিজদা দেয়, ওই প্রথম সিজদায় আমার আল্লাহ বলে দেয় সুবহানা রাব্বি আলা আলা। বলেন না? বলেন বলেন, সুবহানা রাব্বি আলা আলা। যখন বলে দেন, আমার আল্লাহ ডাক দিয়া খুশি হয়ে ডাক দিয়া বলে বান্দারে এই মাটি দিয়া তোমাকে বানাইছি। দ্বিতীয় সিজদায় বান্দা যখন চলে যায় সুবহানা রাব্বি আলা আলা। মা বোনেরা গো, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমার নামাজ আমার খুব প্রিয়, পছন্দ হয়েছে, আমি জল জলে বল একটা তোমাকে দান করে দিলাম। এই কপালটা বেগানা পুরুষে দেখাইলে নামাজ পড়েন ঠিক আছে, এই কপালখানা বেগানা পুরুষে দেখাইলে মা বোনেরা বলটা থাকবে না কাটবে? আলো দিবে নাকি? আলো ছড়াবে নাকি? কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার রাসূল জল জলি চিহ্ন দেখে দেখে জান্নাতে নিবে। ওই বল যদি কেটে যায় মাগো জান্নাতে জুটবে না। তাই বলছি কপালখানা ঢেকে রাখার দরকার আছে না নাই? কপাল দেখানো জায়েজ নাই, মাথার চুল দেখানো বুঝি জায়েজ? মাথার চুল দেখানো। আল্লাহর বান্দারা কানে লাগাও। মাথার চুল দরদিরা শ্যাম্পু করে রাস্তায় লিটকায়ে বেড়াও। আসতে লাগি দেখলাম
আমি আসতে লাগি দেখলাম রে মা মহিলারা কি করে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে কে ভাই আবার গায়ে কাপড় দিতে যায় কিন্তু প্যাচ বেঁধে আছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমি কি করতে পারি? আমার কোনো ক্ষমতা নাই। মা বোনেরা গো, ক্ষমতা একজনার, কে পারে সব? পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর কাছে এমন কোনো কাজ আছে নাকি যে আল্লাহ পারে না? আমার আল্লাহ সব পারে রে দরদিরা। কি হয়েছে আপনাদের, এত কথা বলছেন কেন? তারা বান্দারা কানে লাগাও, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে গোমা ৭০টা সাপ মাথায় বৌড়ো করে দিবে। কয়টা? কয়টা? একটার কারণে ৭০টা সাপ। মাথা ভরা চুল যোগ করো তো গুনতে পারো নাকি? পারবেন? আল্লাহর বান্দারা কানে লাগাও, ৭০টা সাপ মাথায় বেউরো থাকবে, দংশন করবে না বুঝি? মা বোনেরা একবার দংশন করলে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার দংশন করলে পাঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে। তৃতীয়বার দংশন করলে পানি পানি বলে শত চিৎকার মারিবে। ওখানে তোমার মা জননী আছে, পানি দিবে? কার আশা করে বসে রয়েছেন? আল্লাহর বান্দারে, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে গো মা। মেকিসি পরে, ব্লাউজ পরে না, আছে না নাই? উলনা ছাড়াই চলে, আছে না নাই? আমি নিজে চোখে দেখে আসলাম। মারে সড়কখানে ভিতরে যাই, উলনা ছাড়াই চলে যাই। আমি মনে করেছি পুরুষ, তারপরে সরাসরি এসে তাকাইয়ে দেখি মহিলা যাইতেছে। আমাদের কত দাম দেখেছেন? আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, আপনি যদি মক্কা মদিনার ইমাম হন, আপনি রোজা রাখতে রাখতে কাইল হয়ে গেছেন, আপনি যদি কোরআনের হাফেজ হন, আপনার স্তন লড়ার কারণে আমার আল্লাহ একটা নেকিও দান করবে না। মা বোনেরা মেক্সি পড়তে হলে ব্লাউজ পরা লাগবে। আপনারাই বলেন তো, পুরুষের আকর্ষণ আগে না পাশে? সবাই বলেন। চুল ঢাকা লাগবে না? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, খেয়াল করে মনোযোগ লাগাও। আমার আল্লাহ পর্দাকে ফরজ করেছে, তাহলে ব্লাউজ লাগবে কি লাগবে না? মা বোনেরা টাইট দেওয়া দরকার কিনা? আল্লাহর বান্দারা যারা স্তনে লড়ে বেড়ায়, স্তনে কাপড় রাখে না, স্তনে কোনো কাপড় দেয় না, মা বোনেরা গো, কবরে জামাতের ওই দুনিয়াতে গরু গোস্ত জবাই করে লটকাই দেখেছেন? খাসি জবাই করে গোস্ত লটকাই, গরু জবাই করে গোস্ত লটকাই দেখেছেন নাকি? আল্লাহর বান্দারা কানে লাগাও, আমি অনুরোধ করে বলেছি গো মা, আবল তাবল বলার জন্য আমি আসি নই। ওই জাহান্নামের ভিতরে লোহার রড ঢুকাইয়ে দিবে, মা বোনেরা স্তনের ভিতরে লোহার রড ঢুকাইয়ে দিবে, তারপরে জাহান্নামের ভিতরে লটকাইবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। মা গো, আগুন সহ্য করতে পারবো? মা বোনেরা যারা মাথায় কাপড় রাখেন না, আল্লাহর বান্দারা পাও গোনায় উপরে দিবে, মাথাখানা নিচের দিকে দিবে, বিষাধর অজাগর সাপ চলে যাবে, মাথাখানা মুখের ভিতর নিয়ে দংশন করবে। শত চিৎকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো ও মা সবির পড়ে, যাওয়ার সময় দেখবে গো। মা গেছে, বাবা গেছে, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ও মা অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো মাজান সবির পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আমি যাব কবরেতে, থাকবো কেমন করে, আমি আছি একা কবরে, ও মা দেখে যাও না আমায়, কেমন করে থাকবো আমি গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে,
যাওয়ার সময় দেখবে যে গো মাজান সবই রইলা পড়ে যাওয়ার সময় দেখবে যে গো হাসরের ময়দান আমার কঠিন বিচার হবে গো কেমনে হিসাব দিব আমি গো মাজান দেখো না চাহিয়া কেমন ভাবে থাকবো আমি গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো মাজান সবই রইলা পড়ে যাওয়ার সময় দেখবে যে গো মিজানেতে যাব আমি পাপের পাল্লা ভারী গো কেমনে আমি ওজন হব গো মাজান দেখো না চাহিয়া ওই না মিজানের পাল্লাই আবার গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে সে গো মাজান সবই রইলা পড়ে যাওয়ার সময় দেখবে সে গো দেখবো কিনা বলেন দেখবো কিনা বলেন আল্লাহর বান্দারা কানে লাগাও একটু মনোযোগ লাগাইয়ে শুনো ও দরদি মা বোনেরা স্বামীর খেজমত কেমন করে করতে হয় আল্লাহ কি আপনাদের জ্ঞান দেয় নাই আপনাদের বুদ্ধি দেয় নাই এখন তো স্বামীকে আর দেখতেই পারে না রে দরদিরা গোলামের মতো ব্যবহার করে কিনা ও দরদি মা বোনেরা যেই নারী স্বামীর দিকে চোখ রাঙ্গায়া কথা বলবে যেই নারী স্বামীর দিকে চোখ রাঙ্গায়া কথা বলবে মা বোনেরা গো ওই নারীর মুখে কোনো গোস্ত থাকবে না মানুষ দেখেই বলবে মহিলাটা জঘন্য খারাপ ছিল তাই অনুরোধ করে বলেছি গো মা স্বামীকে মহব্বত করে এক গ্লাস পানি দিলে মা বোনেরা 100 রাকাত নফল নামাজ পড়লে যে সোয়াব সেই সোয়াব তার আমুলনামায় লেখা হয় জোরে কোন আরো একবার জোরে বলি ও দরদি মা বোনেরা স্বামী ভ্যান চালায় যদি বাড়িতে আসে যদি বলে আবেদার মা আমাকে 2টা ভাত দাও খাবার এবার বলবে ওই দেখো হাঁড়ি আমি রান্না করে রেখেছি তুমি বাড়ো আর খাও আমি কাজ করি তোমার কি চোখে পড়ে না জান্নাতে যাবেন মা বোনেরা এই হোসেনপুর বাড়ি থেকে গো দরদিরা আসতে যদি একটু রাত হয় ডাক দেয় মা বোনেরা ঘরের দুয়ার খুলে না দরদিরা গো ঘুমের ছালি তুলে আন্দাজে পিঠে আছে না নাই আছে আছে আপনার দেশে আছে দরদি মা বোনেরা লক্ষ্য করেন বদনা পুড়ি আনি পিড়ি থুয়ার কয় টেবিলের পর ভাত আছে নিয়ে খাবার কয় আছে না নাই জান্নাতে যাবেন গো দরদিরা খেয়াল করে দিলটা নরম করে দিবেন জান্নাতি সরদারিনী মা ফাতেমা তোমার মতো আমার মতো নারী না পুরুষ তোমার মতো আমার মতো নারী না পুরুষ আমার মতো নারী খেয়াল করবেন মা ফাতেমা 1 দিনের যাই 2 দিন যাই 3 দিনের বেলায় অনাহারে রয়ে গেছে আর স্বামীকে ডাক দিয়ে বলছে স্বামী গো আর তো অনাহারে থাকতে পারছি না দয়া করে আমাকে কিছু আটা এনে দেন সবজি এনে দেন জোরে কোন আলী আবার মদিনার বুকে চলে গেল মা বোনেরা মদিনার বুকে যায় সারাদিন কাজ খুঁজলো কাজ পায় না আবার ঘুরে আসলো 3 দিনের অনাহারি মা ফাতেমা চাদর দিয়ে দিল বিক্রি করার জন্য কি দিল ফাইন গল্প হচ্ছে করেন আমি বসে আছি আপনারা গল্প করেন আমি বসে আছি একটা পুরুষ হুজুর হলে কি এভাবে ওয়াজ করতে আপনাদের মাঝে বলেন আমি কিন্তু গোসল করে ফেলেছি আপনারা লস আমার লস নেই আপনাদের লস আমার লস নাই আমার লস আছে আপনারা বিরক্ত হলে আমার সুবিধা আছে বুঝেন নাই কথা আপনারা বিরক্ত হলে আমার সুবিধা আছে আমি চলে যেতে পারবো বিরক্ত কি আপনারা বিরক্ত